श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम की श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। জ্যেষ্ঠ, কি হয়েছে জ্যেষ্ঠ? আমার মন খুবই বিচলিত, আর এই জন্যই বিচলিত, কিছুই করতে পারছি না। মহারাজ সুগ্রীবের কাছে তো এসে গেছি, ব্যাস তারপর আমরা তো আর এক ধাপও এগোতে পারিনি, তাই মন তো অশান্ত হবেই। লক্ষণ, আমার হাতে শক্তিশালী ধনুক আর এত জৈববান থাকা সত্ত্বেও আমি নিজেকে দুর্বল মনে করছি। লক্ষণ, মনের মধ্যে আগুন জ্বলছে, কিন্তু সেই আগুনে শত্রু নয়, আমি স্বয়ং পুড়ছি। রঘুনন্দন, মহারাজ সুগ্রীব শীঘ্রই তার গুপ্তচরদের মাতা জানকীর খোঁজ নেবার জন্য পাঠাবেন। কিন্তু জাম্ববান, ওই দুষ্ট রাক্ষস বৌদিকে কোথায় নিয়ে গেছে তা কেউ জানে না। সীতা কেমন আছে, কি অবস্থায় রয়েছে, ওর সঙ্গে কিরকম ব্যবহার করা হচ্ছে, এইসব চিন্তা ভাবনা যখন আমার মনে আসে, তখন আমার অবস্থা একজন পরাজিত যোদ্ধার মতো হয়ে যায়। আমার এরকম মনে হয় যে এই প্রতীক্ষার কোনো অন্তই নেই। প্রতীক্ষার অন্ত তো হবে মাতা ত্রিজটা, প্রতীক্ষার অন্ত তো হবে। যেই মুহূর্তে প্রভু শ্রী রাম লঙ্কায় নিজের পদযুগল রাখবেন, সেই মুহূর্তে রাবণ, তার আমাত্য, মন্ত্রী, পুত্র, সৈন্যগণ সবার মৃত্যুর প্রতীক্ষার অবসান হবে। রঘুনন্দনের ধনুক থেকে নির্গত প্রত্যেক বাণ ওদের সবার কাল হয়ে
ওদের ওপর আঘাত করবে। প্রথমে তুমি নিজের ব্যাপারে ভাবো সীতা। আরে তোমার তো দশাননের সঙ্গে বিবাহ হবে। আগুন আর জলের কখনো মিলন হয় না। অন্ধকার আর আলো কখনোই একসঙ্গে থাকে না। সত্য অসত্য, ধর্ম অধর্ম, অনাচার আর শিষ্টাচারের কি কখনো বিবাহ হতে পারে? দশানন তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, সেই জন্য ও এই ধরনের সব কথা বলছে। তুমি জানো না সীতা, দশানন যা চান তা উনি পেয়েই ছাড়েন। তা জিতেই হোক বা কেড়ে নিয়ে। কদাচিৎ ও ভুলে গেছে যে মৃত্যুকে কেউ জয় করতে পারে না। ও বিস্মৃত হয়েছে যে মৃত্যু সবার থেকে জীবন কেড়ে নেয়। ওই মূর্খ রাবণ যত স্বপ্ন দেখতে চাক দেখে নিক, যতক্ষণ প্রভু শ্রীরাম লঙ্কায় না এসে পৌঁছন। যখন সুমিত্রা নন্দনের সঙ্গে রঘুনন্দন রাম লঙ্কায় আসবেন, তখন রাবণের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। তখন না স্বপ্ন বাঁচবে, না স্বপ্ন দেখার জন্য ওই রাবণ। মহারানী মন্দোদরী, এটা তোমার কেমন লাগছে? খুব সুন্দর স্বামী। সুন্দর? সীতা যখন এটা ধারণ করবে তখন এটা অতি সুন্দর হয়ে যাবে। শূর্পণখা, এটা তোমার কেমন লাগছে? ভালোই লাগছে ভ্রাতা। ঠিক আছে। হ্যাঁ, কিন্তু যখন সীতা এটা পড়বে তখন এটা দীপ্ত হয়ে যাবে। রহস্য। আজ্ঞা করুন মহারাজ। আমার আর সীতার শুভ বিবাহের সমারোহে সমস্ত লঙ্কাকে এমন ভাবে সাজিয়ে তোলো যাতে দেবতারাও বলতে শুরু করে যে এই রকম বৈভবশালী বিবাহ ত্রিভুবনে কোনোদিন হয়েছে আর না কখনো হবে। যথা আজ্ঞা মহারাজ। जय श्री राम। जय श्री राम। মাতা ত্রিজটা, মনে হচ্ছে আজকে কেউ খুব আনন্দিত হয়েছে, আর সেই আনন্দে সবাইকে সম্মিলিত করতে আকাশে খুশির রং ছড়িয়ে দিচ্ছে। তুমি ঠিকই বলছো, উৎসবই পালন করা হচ্ছে। কিসের উৎসব? বিবাহ উৎসব। বিবাহ উৎসব কে পালন করছে? দশানন রাবণ। উনি তো আজকে তোমাকে বিবাহ করবেন। আজকের পর আমরা তোমাকে সীতা বলে ডাকবো না, মহারানী বলে ডাকবো। আজ আমরা দেখব আগুন আর জল, সত্য অসত্য, অন্ধকার আর আলোর মধ্যে বিবাহ।
আর এই বিবাহ হওয়া এই কারণেই নিশ্চিত যে কারণ মহারাজ রাবণের অনুজ মহারাজ কুম্ভকর্ণ নিদ্রা থেকে জেগে গেছেন। উনি আবার ঘুমোতে যাওয়ার আগেই রাজা দশানন এই বিবাহ পর্ব সেরে নিতে চাইছেন। হনুমান, প্রভু রাম তো নিজের শপথ রক্ষা করে মহারাজ সুগ্রীবকে কিষ্কিন্ধা রাজ্য আর তার পত্নীকে ফিরিয়ে দিয়েছেন, কিন্তু মহারাজ সুগ্রীব নিজের শপথ বোধহয় ভুলে গেছেন। প্রভু শ্রীরাম যদিও কিছু বলছেন না, কিন্তু আমি ওনার অন্তরের কথা শুনতে পাচ্ছি। হনুমান, প্রভু শ্রীরাম চান যে মাতা সীতার সন্ধান করা শীঘ্রই শুরু হোক। কিন্তু জাম্বুবান মহাশয়, আমার কেন যেন মনে হচ্ছে আমাদের প্রথমে মহারাজ সুগ্রীবের খোঁজ নেওয়া উচিত, কারণ উনি এতদিন পর্যন্ত নিজের অন্তঃপুর থেকে বাইরেই আসেননি, যেন ওনার রাজ্যের ব্যাপারে কোনো চিন্তাই নেই। মনে হয় ভোগবিলাসে মহারাজ সুগ্রীব সবকিছুই ভুলে গেছেন। তুমি রাজপ্রাসাদে গিয়ে তাকে মনে করিয়ে দাও হনুমান, আর তাকে বলো যে প্রভু রাম অত্যন্ত বিচলিত রয়েছেন। যথাজ্ঞা মহাশয়। আমি মহারাজ সুগ্রীবের সঙ্গে দেখা করতে চাই। আপনি মহারাজের সাথে দেখা করতে পারবেন না হনুমান। কিন্তু কেন? মহারানী রোমার আদেশ রয়েছে কোনো পরিস্থিতিতেই মহারাজ সুগ্রীবের নিদ্রায় যেন বাধা না আসে।
দিন রাত নৃত্য সঙ্গীত মদিরা, এটা কিন্তু মহারাজ সুগ্রীবের ভালো সংকেত নয়। মহারানী রুমা আদেশ দিয়েছেন মহারাজ সুগ্রীবের বিশ্রামে যেন কোনো বাধা না আসে। উনি কারুর সঙ্গেই দেখা করতে চাইছেন না। হ্যাঁ হনুমান, এ একেবারেই শুভ সংকেত নয়। আমরা প্রভু শ্রীরামকে কি জবাব দেব? তার আগে শ্রীরামের ছোট ভাইকে জবাব দিতে হবে আপনাদের। কিষ্কিন্ধার অধিপতি হওয়ার সঙ্গেই মহারাজ সুগ্রীব নিজের দায়িত্ব ভুলে গেছেন জাম্ববান। বানররাজ বালি তো মৃত্যুর পূর্বে মহারাজ সুগ্রীবকে তার প্রতিজ্ঞা পালন করতে বলে গেছিলেন, কিন্তু মহারাজ সুগ্রীব তা করছেন না। না কোনো প্রতিশ্রুতির ওনার কাছে কোনো দাম আছে, আর না উনি নিজের জ্যেষ্ঠর আজ্ঞা পালন করছেন। এটা আমার জ্যেষ্ঠর সাথে বিশ্বাসঘাতকতা। না ভ্রাতা লক্ষণ, এরকম ব্যাপার নয়। মহারাজ সুগ্রীব এরকম নন। তাহলে কেমন? হনুমান, যদি উনি মিত্রতাকে সম্মান করতেন তাহলে বৌদিকে খোঁজার কাজ এতক্ষণে শুরু হয়ে যেত। কিন্তু ওনার কি? ওনার স্বার্থ তো সিদ্ধি হয়েছে। এখন উনি আমার জ্যেষ্ঠর দিকে কেন তাকাবেন? কিন্তু উনি এটা জানেন না যে আমরা মিত্রর জন্য মিত্র আর শত্রুর জন্য শত্রু। আমরা মিত্রতা করতেও জানি আর শত্রুতাও। হনুমান, যে ভয় পেয়েছিলাম সেটাই ঘটল। ক্রোধ তো আসবেই জাম্ববান মহাশয়। মহারাজ সুগ্রীব মিত্রতার শপথ করেছিলেন, কিন্তু উনি নিজের ব্যবহারের দ্বারা মিত্রর নয় বরং নিজের শত্রুকেই সাহায্য করছেন। বিবাহের দিনেও তুমি এত উদাস সীতা? কার বিবাহ? তোমার বিবাহ। দশাননের সঙ্গে। যদি আবার তোমার মুখে আমার বিবাহের কথা শুনি তাহলে তোমার জিহ্বা ছিঁড়ে নেব। এত সাহস! দশাননের বন্দী হয়েও? তোমার ভাগ্য তুমি মেনে নাও সীতা। রামের কথা ছেড়ে দিয়ে এবার দশাননের হয়ে যাও। ত্রিলোকের কত দেব স্ত্রীরা, যক্ষে স্ত্রীরা, অপ্সরারা এটাই আশা রাখেন যে দশানন তাদের দিকে তাকান, আর রাবণ ওনাদেরকে ছেড়ে তোমার দিকে তাকাচ্ছেন। আনন্দ করো সীতা, তুমি লঙ্কার হবু মহারানী, এই স্বর্ণলঙ্কার মহারানী। এই আভূষণ তুমি ধারণ করো। মাতা ত্রিজটা, এদেরকে বলে দিন যেন এখান থেকে চলে যায়। তোমার এই রূপে তো আমরাও আকৃষ্ট। দশানন এই রূপে আকৃষ্ট হবে, এতে কোনো আশ্চর্যের ব্যাপার নেই। তুমি আর কতদিন এইভাবে থাকবে সীতা? একদিন না একদিন দশাননের সাহায্য তোমায় নিতেই হবে। না, এমন দিন কখনো আসবে না। যদি আসে তাহলে সীতা তার প্রাণ ত্যাগ করবে। আপনি দেখলেন রঘুনন্দন, আপনি হেরে যাচ্ছেন প্রভু। আপনি হেরে যাচ্ছেন। আমি জিতে গেছি রঘুনন্দন, আমি জিতে গেছি। আমি জিতে গেছি। বৌদি, জ্যেষ্ঠ তো ছোট থেকে এইভাবে হারছেন। বাস্তবে জ্যেষ্ঠ জিততে পারেন, কিন্তু প্রিয়জনদের জিতাতে উনি সব থেকে বেশি আনন্দ পান। রঘুনন্দন,
লক্ষণ, এবার আমি জিতব, কারণ রাবণ আমার আপন কেউ নয়, আর না ওই দুষ্ট কারো আপন হতে পারে। আর ওকে শাস্তি দিলে সমগ্র বিশ্বের কল্যাণ হবে। আমি ওকে শাস্তি দেব, আর অবশ্যই দেব। जय श्री राम